দুই দিনের ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খয়রাশোলে। গত 30শে জুন 170তম সিধু কানু ঐতিহাসিক সাঁওতাল হুল দিবস পালন করা হয়। সেই উপলক্ষে বীরভূম জেলার খয়রাশোল ব্লকের খয়রাশোল মুলুক জওয়ান মহলের পরিচালনায় জিএসপিএল এর সৌজন্যে ও বাস্তবপুর সিধু কানু ক্লাবের সহযোগিতায় দুদিনের ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাস্তবপুর ফুটবল ময়দানে। এদিন শুক্রবার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ও পরবর্তীতে সিধু কানু মুর্মুর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় এবং খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে খেলা শুরু হয়। এই খেলায় মোট 8টি পুরুষ দল ও 6টি মহিলা দল অংশগ্রহণ করে। আগামীকাল শনিবার রয়েছে চূড়ান্ত পর্যায়ের খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WBPDCL ম্যানেজার গৌতম মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসপিএল সনৎ কুমার মুখার্জি, খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য কাঞ্চন দে, বিশিষ্ট সমাজসেবী মনোজ মণ্ডল, লোকপুর থানার এএসআই আনোয়ার ফারুক খান সহ পিডিসিএল ও জিএসপিএল এর আধিকারিকরা, খেলোয়াড়রা ও দর্শকরা। খয়রাশোল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট। 9 নম্বর জার্সিতে রাজা সোরেন, 15 নম্বর জার্সিতে সুবোধ মারান্ডি, 6 নম্বর জার্সিতে রোহিত মুর্মু, 13 নম্বর জার্সিতে সুকুমার হেম্বরম, 7 নম্বর জার্সিতে 14 নম্বর জার্সিতে রয়েছে গোপাল মারান্ডি, বিজয় 8 নম্বর জার্সিতে, আনন্দ হেমব্রম 16 নম্বর জার্সিতে। এছাড়াও অতিরিক্ত খেলোয়াড় হিসাবে শিবলাল টুডু 10 নম্বর জার্সিতে, সুখেন 12 নম্বর জার্সিতে, রাজা সোরেন 21 নম্বর জার্সিতে এবং রয়েছে পঞ্চা। এছাড়াও আমরা 5FC যে সমস্ত খেলোয়াড়দের পেয়েছি, পরেশ সোরেন গোলরক্ষকের দায়িত্বে রয়েছেন, সুনীল আসদা 5 নম্বর জার্সিতে, অঙ্কিত বাউরি 4 নম্বর জার্সিতে, রোহিত বাউরি 2 নম্বর জার্সিতে, বিশু মুর্মু 11 জার্সিতে। বলতে বলতে কিন্তু শুরুটা করলেন দেবব্রত ঘোষ, ম্যাচ অফিসিয়াল, একজন দক্ষ ম্যাচ অফিসিয়াল। তার বাঁশির মধ্য দিয়ে শুভ উদ্বোধন ম্যাচের শুভ সূচনাটা করলেন তিনি। বাবল কোলে 15 নম্বর জার্সিতে মনোজ টুডু রয়েছেন, 12 নম্বর জার্সিতে অজয় খয়রা, 7 নম্বর জার্সিতে রমেশ বাউরি, 10 নম্বর জার্সিতে অতিরিক্ত খেলোয়াড় বিশাল মুর্মু 8 নম্বর জার্সিতে, সুরজ সোরেন 6 নম্বর জার্সিতে এবং দীনেশ কিসকু 3 নম্বর জার্সিতে। যাই হোক, খেলোয়াড়দের সাথে তাৎক্ষণিক পরিচিতি লাভটা করে নিলাম। আর এই মুহূর্তে ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবব্রত ঘোষ ম্যাচ পাঠে এবং সাথে সহকারী ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন আরো এক দেবব্রত শ্যাম, আমাদের সবার প্রিয় সুচিত্রা। সাথে রয়েছেন বিশ্বজিৎ ভান্ডারী, অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ ম্যাচ অফিসিয়াল, অত্যন্ত দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করে থাকেন। এই মুহূর্তে এখানে কয় দলে খেলা আছে? এই টুর্নামেন্টটি পুরুষ এবং মহিলা দুই ধরনের খেলোয়াড়দের খেলা হবে। প্রথমে আজকের প্রথম দিনে 8টি পুরুষ দলের খেলা হবে, পুরুষদের 8টি দল থাকছে এবং আগামীকাল অপেক্ষা করছি আমরা প্রত্যেকেই 6টি মহিলা দল। আজ প্রথম পর্যায়ের খেলার পরেই কিন্তু খেলার ইতি ঘটবে। আগামীকাল আবার সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে পুরুষ বিভাগে এবং মহিলা বিভাগে। এদিকে কিন্তু অফসাইডের ফাঁদে জড়িয়েছেন এবং মহিলা বিভাগের খেলাটি শুরু হবে আগামীকাল। 6টি দলের মধ্য দিয়ে তাদের সরাসরি খেলাটি শেষ হবে এবং আগামীকাল থাকছে সেমিফাইনাল এবং ফাইনাল খেলা পুরুষ বিভাগের এবং মহিলা বিভাগের সমস্ত খেলাগুলোই আগামীকাল অনুষ্ঠিত হবে। আমন্ত্রণ জানিয়ে রাখি, আগামীকালের জন্য বিশেষ কয়েকটি খেলা আপনাদের জন্য মনোরঞ্জন করবে, আপনারা আনন্দ পাবে। অবশ্যই সেই আনন্দে মুখর হবে সিধু কানু ক্রীড়াঙ্গন। বলতে বলতে এই সুন্দর কিন্তু একটা শট আমরা দেখলাম, তারা আমাদের মধ্যে নেই। অত্যন্ত ভারাক্রান্ত মনে বলতে হয় সেই সমস্ত নামগুলো। সম্মানীয় স্বর্গীয় জয়দেব মারান্ডি, হেমব্রম, রবিলাল হেমব্রম, যুদ্ধ মারান্ডি, মঙ্গল মারান্ডি, তাদের
এক সময় আমরা আমাদের খুব কাছের মানুষ ছিলেন, আজ আমাদের মধ্যে নেই। আজ ভারাক্রান্ত মনে তাদের মনে রাখার জন্য, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সনত কুমার মুখার্জি মহাশয় সাথে থাকছেন, অনিক ব্যানার্জি মহাশয়, পিন্টু মাহাতো মহাশয়, অমিতাভ ঘোড়ি মহাশয়, বাসুদেব পোদ্দার মহাশয়, রাজা ঘোষ মহাশয়, সৌরভ রায় মহাশয়, সুব্রত বক্সি মহাশয়, তাপস মাঝি মহাশয়, সৌম্যকান্ত সাহু মহাশয়, সব্যসাচী গাঙ্গুলি মহাশয় এবং সঙ্গীত লাড্ডু মোর মহাশয়, সাথে অবশ্যই আমাদের সবার প্রিয় মনোজ মন্ডল মহাশয়। তাকেও অনুরোধ করব খেলোয়াড়দের সাথে পরিচিতি এবং সৌজন্য বিনিময় করার জন্য। আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদের সাথে সারিবদ্ধভাবে খেলোয়াড়দের সাথে পরিচিতি লাভ এবং সৌজন্য বিনিময়টা সেরে নিচ্ছেন আমাদের আজকের অতিথিবৃন্দ। ম্যাচ সৌজন্য বিনিময়ে পরেও আমরা অনুরোধ করবো অতিথিবৃন্দকে একটি লাইনে দাঁড়িয়ে পড়ুন, একটি লাইনে আপনারা দাঁড়িয়ে পড়ুন অতি সুসজ্জিত ভাবে। আর সাউন্ডম্যানকে অনুরোধ করবো আপনি জাতীয় সঙ্গীতটা রেডি রাখবেন। আমি যখনই ঘোষণা করব তখনই জাতীয় সঙ্গীত চালাবেন, তারা গিয়ে কিন্তু চালাবেন না। খেলোয়াড়দের সাথে পরিচিতি লাভ এবং সৌজন্য বিনিময় সেরে নিচ্ছেন আজকের অতিথিবৃন্দের পক্ষ থেকে। এই সমস্ত অতিথিদেরকে আমরা পেয়েছি, প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ জানাই। অত্যন্ত কর্মব্যস্ততার মাঝেও আমরা আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধনটা করলেন খয়রাসুল ব্লক কোর কমিটির সদস্য সম্মানীয় কাঞ্চন মহাশয়। উত্তোলিত হলো আমাদের গর্বের পতাকা, আমাদের অহংকারের পতাকা, আমাদের শ্রদ্ধার পতাকা, আমাদের পবিত্র পতাকা, তেরাঙ্গা পতাকা। আমরা নতমস্তকে অবশ্যই সবাই সকলে শ্রদ্ধা জানাই এই পতাকাকে, কারণ এই পতাকা আমাদের সম্মানের, এই পতাকা আমাদের গর্বের, এই পতাকা আমাদের শ্রদ্ধার। এবার সরাসরি চলে যাব যার নামে নামাঙ্কিত এই টুর্নামেন্ট, যার নামে নামাঙ্কিত এই ক্লাব, সাঁওতাল বিদ্রোহের বিপ্লবী, সাঁওতাল বিদ্রোহের ঐতিহাসিক নাম সিধু কানু। তাদের স্ট্যাচু রয়েছে, সেই স্ট্যাচুতে মাল্যদান করব। একটু সময় আমরা খেলোয়াড়দের কাছে নিয়ে নেব। অতিথিবৃন্দকে অনুরোধ করব আপনারা আসুন। আমাদের যে সিধু কানু স্টেডিয়াম